কেমন আছো বন্ধুরা? আজকে নিরামিষ পদ রান্না করব শুক্তো। প্রথমে বড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে লবণ দিয়ে ভেজে নিলাম। এরপর একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। সেই দিন একজনের মুখে শুনলাম শুক্তো নাকি শ্রাদ্ধ বাড়ির খাবার। তো শুনে কথাটা আমার খুব অবাক লাগলো। এখন অ্যাকচুয়ালি শুক্তোটা শ্রাদ্ধ বাড়িতেই বেশি করা হয়, কিন্তু আমাদের ঠাকুমা দিদিমাদের আমলে তাদের বিয়েতেও, আমার নিজের ঠাকুমার কাছে এটা শোনা, তাদের বিয়েতেও শুক্তো রান্না হয়েছিল। তো আগেকার দিনে শুক্তো হলো প্রথম পাতে পড়া একটা পদ, সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু পদ, যেটা সবাই পছন্দও করতো এবং আগে এটার খাওয়ারও প্রচলন খুব ছিল। বর্তমানে এই প্রচলন কমে আসছে, তাই এটা খুব বেশি রান্না হয় না। তো শ্রাদ্ধ বাড়িতে প্রথম পদ হিসাবেও লাল শাক শুক্তো খাওয়া হয়। তো দেখো একে একে সব সবজিগুলো আমি ভেজেই নিচ্ছি একের পর এক। এখানে যেহেতু অনেকগুলো সবজি, অনেক রকমের সবজি, সব একে একে ভেজে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর আরও বাকি আছে। আমি কাঁচকলাটাকে হলুদ মেখে রেখেছিলাম, কারণ কাঁচকলাটা শুক্তোতে যেহেতু হলুদ চলে না, কিন্তু তবুও কাঁচকলাটায় হলুদ মেখে রেখেছি, কারণ কাঁচকলায় হলুদ মেখে রাখলে তরকারিও কালো হবে না আর কাঁচকলাটাও কালো দেখতে হয়ে যাবে না। তো কাঁচকলাটাকেও সুন্দর করে ভেজে নিলাম। এখানে একটু দুধ গুলিয়ে রেখেছিলাম, আমুল দুধ, যেহেতু গরুর দুধ আমার ছিল না, তাই আমি আমুল দুধ দিয়েই করলাম। সজনে ডাঁটাটা হালকা করে ভাজবো। এখন নতুন বাজারে সজনে ডাঁটা উঠেছে, এই ডাঁটাগুলো সত্যি খুব নরম, আর এটাকে ভাজলে আর এরপরে কিছু খুঁজে পাওয়া যাবে না। সামান্য একটু ভেজে নামিয়ে রাখবো। এরপর আলুগুলোকে জিরে ফোড়ন দিয়ে কড়াইতে ভাজতে শুরু করলাম। আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি আদা জিরের পেস্ট আর সামান্য রাঁধুনি। মটরশুঁটিও দিয়ে দিলাম। এরপর একটু টমেটো কুচিও এর সাথে অ্যাড করব। টমেটোগুলো দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন দেখব টমেটোগুলো হালকা মজে গেছে, তখন বাদবাকি ভাজা সবজিগুলো দিয়ে দেব। তো আমার বন্ধুদের মধ্যে কে কে শুক্তো খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখো মশলাটা কষে গেছে, আমি ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম। শুধুমাত্র উচ্ছে দিইনি, উচ্ছে আর সজনে ডাঁটাটা আমি পরে দেবো। সম্পূর্ণ সবজিটার সাথে মশলাটা মিক্স করে এবার আমি দুধ দিয়ে দিলাম। দুধটা যেহেতু পরিমাণে অল্প, দুধের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব, কারণ সবজিটা একটুখানি, যদিও সব সবজি ভাজা, একটু সামান্য বয়েল হবে, তো সেক্ষেত্রে এইটুকুনি পরিমাণ জল লাগবে। সম্পূর্ণ সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ বয়েল হতে দেব। কিছুক্ষণ বয়েল হওয়ার পর আমি এর মধ্যে উচ্ছে আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবার একটুখানি চালমগজ বাটা, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলাম। বড়িগুলো এবার উপর দিয়ে ছড়িয়ে দেব। আর এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম বাড়িতে আগে, সেই ভাজা মশলাটা একটু অ্যাড করে দেব। এটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু এতে ফ্লেভারটা খুব ভালো হয়। চিনি দিয়ে দিলাম, ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঘি দিয়ে দেব। অলরেডি আমার শুক্তো রেডি। ফাইনাল কেমন হয়েছে তোমরা দেখে নিও। এটা হয়েছে ফাইনাল লুকটা।